স্নান করতে নেমে সুধানী নদীতে জলে ডুবে মৃত্যু হলো একই পরিবারের 3 শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার দোমোহনা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম চৌনাগারা গ্রামে। এই মৌসুমে যে নদীতে হাঁটু জল থাকার কথা, সেই নদীতে কিভাবে তলিয়ে গেল 3 শিশু তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনায় এলাকাবাসীর মুখে উঠে আসছে বালি মাফিয়া তথ্য। স্নান করতে নেমে সুধানী নদীতে জলে ডুবে মৃত্যু হলো একই পরিবারের 3 শিশুর, যার সম্পূর্ণ দায়ভার বর্তায় বালি মাফিয়ার প্রশাসনের কর্তাদের ওপর, এমনটাই অভিযোগ। কারণ এলাকাবাসীদের যা অভিযোগ তাতে এই তথ্য ছাড়া কিছুই সামনে আসছে না। এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত 3 শিশু সম্পর্কে 3 ভাই বোন। তাদের নাম রোজিনা খাতুন, বয়স 9 বছর, বছর সাথে তাসিনা খাতুন এবং মোহাম্মদ রিজানু, বয়স 4 বছর। তাদের বাড়ি উত্তর দিনাজপুরের করণদিঘি থানার দোমোহনা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম চৌনাগারা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে খানিক দূরে সুধানী নদীতে স্নান করতে গিয়েছিল 4 শিশু। তাদের মধ্যে ছিল 3 ভাই বোন ও তাদের প্রতিবেশী অপর এক শিশু। সেখানেই 3 ভাই বোনের মধ্যে মেজ বোন নদীতে হাঁটু জলে নেমে আচমকাই গভীর জলে তলিয়ে যায়। বিষয়টি লক্ষ্য করে ছোট ভাইকে কোলে নিয়েই বড় বোন তাকে বাঁচাতে গেলে তারাও তলিয়ে যায় বলে অভিযোগ। গ্রামবাসীরা ঘটনাটি দেখতে পেয়ে তাদের তড়িঘড়ি উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর ময়নাতদন্ত না করে মৃতদেহ 3টি বাড়িতে নিয়ে চলে যান মৃতের পরিবারের লোকজন। অগভীর সুধানী নদীতে এই মরশুমে হাঁটু জল থাকার কথা, সেখানে কিভাবে আচমকা গভীর জলে ডুবে গেল ওই 3 শিশু, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকাবাসীদের অভিযোগ, অবৈধভাবে ওই নদী থেকে লাগাতার বালি তোলার কারবার চালাচ্ছে বালি মাফিয়ারা, যে কারণে অগভীর নদীর যেখানে সেখানে তৈরি হয়েছে বড়সড় গর্ত, আর সে কারণেই এই মৃত্যুর ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের। বাচ্চাগুলো চিরদিন জিন আসে যায় গোসল খোলে, মানে তোমার চান করে। আর তো ছেলের মারা কইছে আসে যাচ্ছে থাকে তো বেদের মেলা আছে, যাবে গোসল খোলে আর চান করে আসবে। এখানে আসলে বেদের মেলা ডুব দিয়ে দিত না, উঠাই নিত। আর মালিকের মত ছিল তো চলে গেলে ওই যে বালু খুঁজছে ওখানে যায় মরলো। তো 3টার মধ্যে একটা 10 সালের, 5 সালের, 3 সালের। তো ওই যে 3 ভাই বোনে 2 জন মরেছে। তিনজনে দেখলাম না, 3 জনই মারা গেছে। 3 জনে মারা গেল নিজের রক্ত। খুব কষ্ট করে খবর দিয়েছে। হ্যাঁ, আরেকজনে গ্রামের যে ছেলে ছিল ওই যে কলেজে ডুবে গেল। ওরা 3 ভাই বোনে ডুবে গেল। ওখানে গিয়ে দেখলাম যেখান দিয়ে নামছে ওখানে কিন্তু জল নাই, এতটুকু জল, একদম হাঁটু বরাবর না, একদম 5 থেকে 6 ইঞ্চি জল। তার পাশেই বালুগুলো উঠানো আছে, পাশে যে গর্ত হয়তো বাচ্চাগুলো বুঝতে পারে নাই। ওই গর্ততেই পা গেছে। তারপরে হয়তো একটা বাচ্চা আর একটা বাচ্চাকে হয়তো বাঁচাতে গিয়েছে, তারপরে হয়তো আর একটা বাচ্চা গিয়েছে, এইভাবে মারা গেছে। এইভাবে মারা। তাহলে কি বালি তোলার জন্য এরকম ঘটনা ঘটছে? বালি না তুললে তো ওখানে গর্ত থাকতো না। স্বাভাবিক বাচ্চাগুলো হয়তো যেখানে নেমেছে চটিগুলো রাখানো আছে, ওখানে জল নাই। অভিযোগ আজকে আমাদের দমনা পশ্চিম চৌনাগারা গ্রামের যে শিশু 3টা জলে ডুবে মারা গেছে, তার কারণ হচ্ছে যে নদীতে হাঁটুভর জল, তা সত্ত্বেও কি করে মারা গেল। অবাক কাণ্ড যে ওই জায়গাটাতে, যে জায়গাতে বাচ্চাগুলো মারা গেছে, ওখানে বালু খনন করার কারণেই আর কি মারা গেছে। এতে আমাদের এইসব দাবি যে এই আজকে 3টা শিশু এক পরিবারের মারা গেল, দুর্ঘটনা, মানে একটা মর্মান্তিক ঘটনা যে আজকে ঘটে গেল, এটা যেন খুবই দুঃখ প্রকাশ করছি আমরা। আর তার সাথে সাথে এই যে অবৈধ খননগুলো হচ্ছে, বালি খনন, এগুলো যেন অতি সত্ত্ব বন্ধ হয়। তবে শুধু অভিযোগই নয়, আমাদের ক্যামেরাতেও ধরা পড়লো সেই চিত্র। জেসিবি বা ট্রাক্টরের টায়ারের ছাপ রয়েছে এখনো। এমনকি নদীর বুক থেকে সদ্য তোলা বালি পাড়ে মজুত করে রাখা রয়েছে। লাগাতার বালি মাফিয়াদের কারবারের জেরে নদীর জায়গায় জায়গায় অত্যন্ত গভীর হয়ে যাওয়াতেই এই দুর্ঘটনা বলে অভিযোগ করলেও এ নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে রীতিমতো ভয় পাচ্ছেন এলাকাবাসীরা। এমনকি মৃতদের পরিবারের লোকেরাও এই নিয়ে মুখ খুলতে নারাজ। তাহলে কি বালি মাফিয়াদের দৌরাত্মে ভয়ে কাঁপছে গোটা গ্রাম? উঠে আসছে এমনই প্রশ্ন। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে পুলিশি নিষ্ক্রিয়তার পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে বালি মাফিয়াদের মদত জোগানোর অভিযোগ তুলেছেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার। করণদিঘির সুধানী নদী, সেখানে বালি মাফিয়ারা সক্রিয় নয়, অতি সক্রিয়। পুলিশের সহযোগিতায়, তৃণমূলের নেতাদের সহযোগিতায় বালি মাফিয়ারা ওইখানটা থেকে, সুধানী নদীর থেকে যথেচ্ছভাবে বালি উচ্ছেদনের ফলে নদীর নব্যতা কোথাও বেড়েছে, কোথাও কমেছে, যার ফলে কোথায় নব্যতা বেশি কোথায় নব্যতা কম বোঝার উপায় নেই।
সামান্য বৃষ্টি হয়েছে গত দুদিনে, সেই বৃষ্টিতে একটু জল জমেছে, বাচ্চারা খেলা করছিল, সেই জলে ডুবে 3টি শিশুর মৃত্যু হয়েছে। আশ্চর্যের বিষয়, সেইখানে পুলিশ প্রশাসন মিডিয়াকে যেতে দিচ্ছে না, স্থানীয় মানুষদেরকে যেতে দিচ্ছে না। কি লুকাতে চাইছে পুলিশ? পরিষ্কার, বালি মাফিয়াদের কাছ থেকে যে পয়সা আসে সেই পয়সার হিস্সা নিয়ে পুলিশ প্রশাসন এবং তৃণমূলীরা বালি মাফিয়াদের আড়াল করার জন্য এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটছে। ইভেন কোনো দুর্ঘটনাজনিত মৃত্যু হলে পরে সেই মৃত্যুর পোস্টমর্টম হয়, পুলিশ এই 3টি শিশুর মৃত্যুর পোস্টমর্টম পর্যন্ত করছে না, না করে তাদেরকে কবরস্থ করার ব্যবস্থা করছে। কি লুকাতে চাইছে পুলিশ? পুলিশ যদি এই ধরনের কাজ করে, সাধারণ মানুষের পুলিশের উপরে আস্থা, বিশ্বাস, ভরসা কি করে থাকবে? পুলিশ প্রশাসন এবং স্থানীয় তৃণমূল বালি মাফিয়াদের আড়াল করার জন্য, প্রকৃত সত্যকে ঢাকা দেওয়ার জন্য, আর এই 3টি শিশুর যে অকাল প্রয়াণ হলো, অকাল মৃত্যু হলো, তাকে নিয়ে পোস্টমর্টম না করে তাদেরকে কবরস্থ করার ব্যবস্থা করছে। আমরা ধিক্কার জানাই। আমরা এই ঘটনার, যে 3টি শিশু পরিবারের হারালো, তাদের পরিবারের পাশে সমবেদনা জানানোর ভাষা আমাদের নেই। শিশু তারা মারা গেছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সহ সভাপতি অরিন্দম সরকার। মৃত শিশুদের পরিবারের আরো সচেতন থাকা উচিত ছিল বলে দাবি করেছেন তিনি। এইভাবে মর্মান্তিক মৃত্যু, এটা ভাবা যায় না। কিন্তু এর পিছনে যে রাজনৈতিক অভিসন্ধি পূরণের চেষ্টা করছে বিরোধীরা, সেটাকে আমি তীব্র নিন্দা এবং ধিক্কার দিই। 3 বছর 3টি শিশুর মধ্যে যার সবচেয়ে বেশি বয়স তার 5.5 বছর বয়স। তো এইরকম বাচ্চারা নদীতে যে স্নান করতে যাবে, তাদের দেখার কোনো কেউ থাকবে না, এটা মেনে নেওয়া যায় না। আমি বলবো ঘটনা দুঃখজনক এবং গার্জেনদের এই ব্যাপারে সচেতন থাকা উচিত ছিল। বাচ্চাগুলোকে একা একা নদীতে না যেতে দিলে হয়তো তাদের এই মর্মান্তিক করুণ পরিণতি হতো না। আজকের পশ্চিমবঙ্গের বিরোধীরা যে কোনো ব্যাপারে রাজনৈতিক বিরোধিতা করতে চায়, কিন্তু এটা একটা সামাজিক সমস্যা, যেখানে গ্রাম বাংলার মানুষ, তাদেরকে আরো বেশি সচেতন হওয়া উচিত বলে মনে করি। এ নিয়ে সংবাদ মাধ্যম এলাকায় পৌঁছে ঘটনাস্থলের চিত্র তুলে ধরতেই করণদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর এদিন দুপুর 2:30 নাগাদ মৃতদেহগুলি বাড়ি থেকে তুলে করণদিঘি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সঙ্গে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে। করণদিঘি থেকে কুষণ সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।